হবে। গ্রেপ্তারি পরোয়ানা যার উপর অর্ডার জারি করার ভার দেওয়া হয় তার নাম ও পদবি লিখতে হয়। অর্থাৎ যে অফিসার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন তার নাম ও পদবি লিখে দিতে হয়। যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয় তার পরিচয় স্পষ্টভাবে গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করতে হয়। ওয়ারেন্ট বাতিল করা যেতে পারে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা যেটা ইস্যু করা হয় সেই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা যায়, এবং গ্রেপ্তারি পরোয়ানা যদি একবার বাতিল করা যায় তা আর নবায়ন করা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা যায়, এবং গ্রেপ্তারি পরোয়ানা যদি একবার বাতিল করা যায় সেই গ্রেপ্তারি পরোয়ানা পুনরায় নবায়ন করা যায় না। যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন কেবলমাত্র সেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করতে পারেন। তাছাড়া অন্য কোনো আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করতে পারেন না। ধারা 75। তাহলে ধারা 75-এর 1, ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক কোনো আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হলে আদালত কর্তৃক, আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। ধারা 75-এর 1, ধারা 75-এর 2, গ্রেপ্তারি পরোয়ানা কতদিন যাবৎ বলবৎ থাকবে? গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা না পর্যন্ত অথবা গ্রেপ্তার কার্যকরী না হওয়া পর্যন্ত থাকবে। ধারা 75-এর 2। ধারা 76, জামিনযোগ্য পরোয়ানা। ধারা 76-এর 1, কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আদালত যে পরোয়ানা ইস্যু করেন, আদালত মনে করলে পরোয়ানার উপর লিখিত নির্দেশ দিতে পারেন যে উক্ত ব্যক্তি আদালত হতে অন্য কোনো আদেশ না হওয়া পর্যন্ত আসামি যদি জামিনদার সহ মিসলাকা প্রদান করে নির্ধারিত দিনে আদালতে হাজির হবেন, তাহলে পুলিশ অফিসার তাকে মুক্তি দেবেন এবং মুচলেকা গ্রহণ করবেন। অর্থাৎ আদালত যে পরোয়ানা ইস্যু করেন সেই পরোয়ানার উপর আদালত একটা লিখিত নির্দেশ দিতে পারেন। যে আসামিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা ইস্যু করা হয় সেই আসামি যদি মুচলেকা সম্পাদন করে যে আমি নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির হব, তাহলে পুলিশ অফিসার মুচলেকা গ্রহণ করে আসামিকে মুক্তি দিতে পারেন। ধারা 76-এর 1, জামিনযোগ্য পরোয়ানা। ধারা 76-এর 2, জামিনযোগ্য পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকে? ক, জামিনদারের সংখ্যা। জামিনযোগ্য পরোয়ানায় কতজন জামিনদার থাকবে তার সংখ্যা উল্লেখ থাকবে। খ, যে জন্য জামিনদার এবং আসামি গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সে যথাক্রমে দায়ী থাকবেন। অর্থাৎ জামিনদারগণ এবং আসামি উভয়ই অর্থের পরিমাণের জন্য দায়ী থাকবেন। গ, জামিন গ্রহণ করা হলে আদালতে ধারা 76-এর 2, গ্রেপ্তারি পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকে? অর্থাৎ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় যে সকল বিষয় উল্লেখ থাকে: 1, জামিনদারের সংখ্যা। 2, অর্থের পরিমাণের জন্য জামিনদার এবং আসামিকে আসামি উভয়ই দায়ী থাকবে। গ, তাহার আদালতে হাজির হওয়ার সময় মুচলেকাপত্র আদালতে প্রদান করতে হইবে। ধারা 76-এর 3, জামিন গ্রহণ করা হলে পুলিশ অফিসার মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। অর্থাৎ 76-এর 1 ধারা মোতাবেক আসামির নিকট হতে যে মুচলেকা গ্রহণ করে আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে সেই মুচলেকাটি অবশ্যই পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করতে হবে।
তাহলে ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা, 75-এর 2 গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ বা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। ধারা 76-এর 1 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, ধারা 76-এর 2 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকবে। ধারা 76-3 আসামির নিকট হতে মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে ফেরত প্রদান করতে হবে। ধারা 77 ওয়ারেন্ট বা পরোয়ানা যার নিকট প্রেরণ করতে হবে। ধারা 77-এর 1 গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার দায়িত্ব সাধারণত এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে থাকে, অথবা আদালত হতে পুলিশ অফিসারের উপর গ্রেপ্তারি পরোয়ানার ভার দেয়া হয়। গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে কার্যকরী করার প্রয়োজন হলে এবং পুলিশ অফিসার যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্যান্য ম্যাজিস্ট্রেট এক বা একাধিক ব্যক্তির উপর নির্দেশিত করতে পারেন এবং এরূপ এক বা একাধিক ব্যক্তি উহা কার্যকর করবেন। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত পুলিশ অফিসারের উপর দায়ভার দেওয়া হয়, পুলিশ অফিসারের মাধ্যমে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়। এটা সাধারণত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার দ্বারাই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু গ্রেপ্তার কার্যক্রম যদি অতি দ্রুত বা অনতি বিলম্বে কার্যকর করার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে যদি পুলিশ অফিসার পাওয়া না যায়, তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্যান্য ম্যাজিস্ট্রেট জনসাধারণের উপর অথবা এক বা একাধিক ব্যক্তির উপরেও এই গ্রেপ্তারি পরোয়ানা ভার দিতে পারে। এরূপ এক বা একাধিক ব্যক্তি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। 77-এর 1 ধারা 77-এর 2 পরোয়ানা একাধিক পুলিশ অফিসার অথবা ব্যক্তির উপর নির্দেশিত করা হয়, তখন তাদের মধ্যে একজন এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারেন অথবা সকলে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারেন। ধারা 77-এর 2 তাহলে ধারা 77-এর 1 গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত পুলিশ অফিসার কার্যকরী করেন, কিন্তু পুলিশ অফিসার যদি না পাওয়া যায় এবং গ্রেপ্তারি যদি অতি দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজন পড়ে, তাহলে পুলিশ অফিসার ব্যতীত অন্যান্য ব্যক্তির উপরেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের দায়িত্ব ভার দেওয়া যায়। এরূপ এক বা একাধিক ব্যক্তি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবেন। ধারা 77-এর 1 ধারা 77-এর 2 যখন কোনো পরোয়ানা একাধিক পুলিশ অফিসার অথবা একাধিক ব্যক্তির উপর নির্দেশিত করা হয়, তখন তারা এক একজন গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা একাধিক জন গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 77-এর 2 তো ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা, 75-এর 1 75-এর 2 গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, ধারা 76-এর 2 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় কি কি বিষয় উল্লেখ থাকবে। ধারা 76-এর 3 আসামির নিকট যদি মুচলেকা গ্রহণ করা হয়, মুচলেকাটি অবশ্যই পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করতে হবে। ধারা 77-এর 1 গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত পুলিশ অফিসারের উপর ন্যস্ত করা হয়। পুলিশ অফিসার যদি না থাকে, এক বা একাধিক জনগণের উপরেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশিত করা যায়। এরূপ এক বা একাধিক জনগণ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করবেন। ধারা 77-এর 1 77-এর 2 যখন কোনো পুলিশ অফিসার একাধিক পুলিশ অফিসার অথবা একাধিক জনগণের উপরে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার নির্দেশিত করা হয়, তখন তাদের একজন অথবা একাধিক জন এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারে। ধারা 77-এর 2 ধারা 78 জমির মালিক প্রভৃতি ব্যক্তির উপর পরোয়ানা প্রেরণ করা যেতে পারে। ধারা 78-এর 1 কোনো পলাতক আসামি, ঘোষিত আসামি বা জামিনের অযোগ্য আসামিকে গ্রেপ্তারের জন্য জমির মালিক
ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার পারে। তাহলে ম্যাজিস্ট্রেট কোন কোন ব্যক্তির উপরে নির্দেশ দিতে পারেন? জমির মালিক, কৃষক বা ম্যানেজারের উপর কোনো পলাতক আসামি, ঘোষিত আসামি, অযোগ্য নির্দেশ দিতে পারেন। ধারা পূর্ব স্বীকার করবেন এবং আসামি তার এখতিয়ারাধীন জমি বা ফার্মে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করবেন। অর্থাৎ যে আসামিকে গ্রেপ্তার করার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে জমির মালিক, কৃষক, ম্যানেজারের উপরে নির্দেশিত করে, সেই জমির মালিক, কৃষক, ম্যানেজার উক্ত পরোয়ানা গ্রহণ করবেন এবং আসামি এখতিয়ারাধীন জমিতে বা ফার্মে প্রবেশ করে, তাহলে জমির মালিক, কৃষক অথবা ম্যানেজার আসামিকে গ্রেপ্তার করবেন। এখানে আসামি কিরূপ হবে? আসামি হবে কোনো পলাতক আসামি, ঘোষিত আসামি, সরকার ঘোষিত কোনো আসামি, অথবা জামিনের অযোগ্য কোনো আসামি, যে আসামি জামিনযোগ্য নয়। এরূপ আসামিকে গ্রেপ্তার করার জন্য আদালতের উপর বা ম্যানেজারের উপরে পরোয়ানা নির্দেশিত করতে পারেন। ধারা ৭৮-১, ধারা ৭৮-২, জমির মালিক, কৃষক বা ম্যানেজার স্বাক্ষর পূর্বক পরোয়ানা প্রাপ্তি স্বীকার করবেন এবং আসামি তার এখতিয়ারাধীন জমি বা ফার্মে যদি প্রবেশ করে, তাহলে উক্ত আসামিকে গ্রেপ্তার করবেন। ধারা ৭৮-২। ধারা ৭৮-৩, আসামিকে গ্রেপ্তার করার পর, অর্থাৎ ধারা ৭৮-২ যে আসামিকে গ্রেপ্তার করা হবে, সে আসামিকে গ্রেপ্তার করার পর কোনরূপ বিলম্ব না করে পরোয়ানা সহ আসামিকে পুলিশ অফিসারের নিকট সমর্পণ করতে হবে। এক্ষেত্রে আসামিকে এখতিয়ারুদ্দিন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা ৭৮-এর, তাহলে ধারা ৭৮-এ বলা হয়েছে জমির মালিক, কৃষক পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ করা যেতে পারে। অর্থাৎ আদালত পরোয়ানা কার্যকরী করার জন্য কোনো জমির মালিক, কৃষক বা ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারেন। ধারা ৭৮। কোনো পলাতক আসামি, কোনো ঘোষিত আসামি বা জামিনের অযোগ্য আসামিকে গ্রেপ্তার করার জন্য জমির মালিক, কৃষক বা ম্যানেজার বা অন্য কোনো ব্যক্তির উপর ম্যাজিস্ট্রেট পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা ৭৮-১। ধারা ৭৮-২, জমির মালিক, কৃষক বা ম্যানেজার পরোয়ানা প্রাপ্তি স্বীকার করবেন এবং পরোয়ানা কার্যকরী করবেন। ধারা ৭৮-৩, আসামিকে গ্রেপ্তারের পর পরোয়ানা সহ অবশ্যই আসামিকে পুলিশের নিকট হস্তান্তর করবেন এবং পুলিশ অফিসার দেখবেন যদি জামিনের ব্যবস্থা না থাকে, তাহলে অবশ্যই অনতিবিলম্বে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা ৭৮-৩। ধারা ৫, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। কোনো পুলিশ অফিসারের উপর পরোয়ানা কার্যকরী করার আদেশ হলে তিনি অন্য কোনো পুলিশ অফিসার দ্বারা পরোয়ানা কার্যকরী করতে পারবেন। এক্ষেত্রে পরোয়ানার উপর পুলিশ অফিসারের নাম লিখে দিতে হবে। অর্থাৎ আদালত থেকে যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা কোনো পুলিশ অফিসারের উপর ন্যস্ত করা হয় বা নির্দেশিত করা হয়, তখন সেই পুলিশ অফিসার যদি অন্য কোনো অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চান, তাহলে অবশ্যই গ্রেপ্তারি পরোয়ানার উপর সেই পুলিশ অফিসারের নাম, পরিচয়, পদবি লিখতে হবে। ধারা ৭৯, পরোয়ানা অন্য কোনো অফিসার দ্বারা কার্যকরী করার ব্যবস্থা। ধারা ৭৯-তে এক অফিসারের উপর যখন পরোয়ানা নির্দেশিত করা হয়, তখন সেই অফিসার অন্য কোনো অফিসার দ্বারা পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা ৭৯। ধারা ৮০, পরোয়ানা সারমর্ম বা পরোয়ানার বিষয়বস্তু আসামিকে জানানো। পরোয়ানা কার্যকরী পুলিশ অফিসার অথবা অন্য কোন ব্যক্তি
আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন পড়লে পরোয়ানা আসামিকে দেখতে পারবেন। ধারা 80। ধারা 78, জমির মালিক কৃষক ম্যানেজারের উপর আদালত পরোয়ানা কার্যকরী করার নির্দেশ দিতে পারেন। 78-2, জমির মালিক কৃষক ম্যানেজার স্বাক্ষর পূর্বক পরোয়ানা কার্যকরী করার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। ধারা 78-3, আসামিকে গ্রেপ্তারের পর পরোয়ানা সহ পুলিশ অফিসারের নিকট প্রেরণ করবেন। যদি জামিনের ব্যবস্থা না থাকে তাহলে পুলিশ অফিসার আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 79, পুলিশ অফিসারের উপরে নির্দেশিত পরোয়ানা অন্য কোনো অফিসার দ্বারা কার্যকরী করার ব্যবস্থা। ধারা 80, পরোয়ানার বিষয়বস্তু বা সারমর্ম আসামিকে জানাইতে হবে অথবা পরোয়ানা আসামিকে দেখাইতে হবে। ধারা 81, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 61 ও 81, পরোয়ানা কার্যকারী পুলিশ অফিসার কোনো প্রকার বিলম্ব না করে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবেন যেখানে তিনি হাজির করতে বাধ্য। অর্থাৎ পরোয়ানা আমলে যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় তাহলে কোনরূপ বিলম্ব না করে পরোয়ানা প্রদানকারী আদালতে আসামিকে হাজির করতে হবে। ধারা 61, 81। ধারা 82, ওয়ারেন্ট কার্যকরী করার সীমানা, অর্থাৎ আদালত থেকে প্রেরিত ওয়ারেন্ট কোথায় কার্যকরী করা যাবে। যে কোনো স্থানে কার্যকরী করা যাবে। অর্থাৎ আদালত যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন সেই গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশনা মোতাবেক পুলিশ অফিসার বাংলাদেশ যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারবেন। ধারা 82। ধারা 83, এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ। ধারা 83-1, যখন কোনো পরোয়ানা স্থানীয় সীমারেখার বাহিরে কার্যকরী করার প্রয়োজন হয় তখন আদালত পরোয়ানা পুলিশ অফিসারের নিকট প্রেরণ না করে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট ডাকযোগে বা অন্য কোনো উপায়ে পরোয়ানা প্রেরণ করতে পারেন। ধারা 83 একে বলা হয়েছে, পরোয়ানা যদি নিজ এলাকার বাহিরে অন্য কোনো এলাকায় কার্যকরী করার প্রয়োজন হয় তাহলে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারের উপর পরোয়ানা নির্দেশিত না করে সংশ্লিষ্ট এলাকার আসামি যে এলাকায় বসবাস করে সেই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট পরোয়ানা প্রেরণ করতে পারেন। এখানে পরোয়ানা ডাকযোগে অথবা অন্য কোনো যে কোনো উপায়ে পরোয়ানা প্রেরণ করা যাবে। ধারা 83-1, 83-2, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার উক্ত পরোয়ানা গ্রহণ করবেন এবং কার্যকরী করার ব্যবস্থা নেবেন। এলাকার ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্তৃপক্ষের কাছে ওয়ারেন্ট পাঠানো হয়, তারা ওয়ারেন্ট খানি ফেরত পাঠাবেন। তারা ভুলকে কখনোই শুদ্ধ করতে পারেন না। অর্থাৎ এখতিয়ারাধীন এলাকার বাইরে যদি কোনো পরোয়ানা কার্যকরী করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে যদি পরোয়ানা প্রেরণ করা হয় এবং ভুল ক্রমে যদি অন্য কোনো জায়গায় চলে যায় বা অন্য কোনো এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের এলাকায় চলে যায় তাহলে সেক্ষেত্রে ওই ম্যাজিস্ট্রেট পরোয়ানা প্রদানকারী ম্যাজিস্ট্রেটের নিকট ফেরত প্রদান করবেন। মানে শুদ্ধ করতে পারবেন না। অর্থাৎ যে ম্যাজিস্ট্রেটের নিকট পরোয়ানা প্রেরণ করা হয়েছে তিনি এই পরোয়ানা ঠিক করে নিতে পারবেন না। ধারা 83, এখতিয়ার এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ। ধারা 75, গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 75-1, আসামিকে যদি কোনোভাবে আদালতে হাজির করা সম্ভব না হয় তাহলে আদালত কর্তৃক, আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত
যে আদেশনামা ইস্যু করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। 75-1। 75-2, গ্রেপ্তারি পরোয়ানা আদালত বাতিল না করা পর্যন্ত অথবা গ্রেপ্তারি কার্যকরী না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। ধারা 76, জামিনযোগ্য পরোয়ানা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আদালত যে পরোয়ানা ইস্যু করেন, আদালত মনে করলে উক্ত পরোয়ানার উপর লিখিত কিছু নির্দেশনা দিতে পারেন। আসামি যদি জামিনদার সহ মুচলেকা প্রদান করে যে নির্ধারিত দিনে আদালতে হাজির হবেন, তাহলে পুলিশ তাকে মুচলেকা গ্রহণ করে ছেড়ে দিতে পারবে। জামিনযোগ্য পরোয়ানায় যে বিষয়গুলো উল্লেখ থাকে: এক, জামিনদারের সংখ্যা, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সে যথাক্রমে দায়ী থাকবে। 3, তার আদালতে হাজির হওয়ার সময় পত্র হাজির করতে হবে, প্রেরণ করতে হবে। 76-3, জামিন গ্রহণ করা হলে পুলিশ অফিসার মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। অর্থাৎ অফিসার একে যদি মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেন, মুচলেকাটি অবশ্যই আদালতে প্রেরণ করতে হবে। ধারা 73-3। ধারা 77, ওয়ারেন্টার নিকট প্রেরণ করা যায় বা প্রেরণ করা যায়। 77-1, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার দায়িত্ব সাধারণত পুলিশ অফিসারের উপর নির্দেশিত করা হয়, কিন্তু গ্রেফতারি পরোয়ানা যদি অতি বিলম্বে কার্যকরী করার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে যদি পুলিশ অফিসার পাওয়া না যায়, তাহলে এক বা একাধিক ব্যক্তির উপরে গ্রেফতারি পরোয়ানা কার্যকরী করার জন্য নির্দেশনা দিতে পারেন। সেক্ষেত্রে এরূপ এক বা একাধিক ব্যক্তি গ্রেফতারি পরোয়ানা কার্যকরী করবেন। ধারা 77-2, যখন কোনো পরোয়ানা পুলিশ অফিসার, একাধিক পুলিশ অফিসার অথবা একাধিক ব্যক্তির উপর নির্দেশিত করা হয়, তখন তাদের সঙ্গে অথবা এক বা একাধিক জন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা 77-2। ধারা 78, গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত জমির মালিক, কৃষক, ম্যানেজার দ্বারাও কার্যকরী করা যায়। ধারা 78-1, কোনো পলাতক আসামি, ঘোষিত আসামি বা জামিনের অযোগ্য আসামি গ্রেপ্তারের জন্য জমির মালিক, কৃষক বা ম্যানেজারের উপর ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার নির্দেশ দিতে পারেন। তাহলে আমরা জানতে পারলাম কোন পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অথবা সরকার কর্তৃক ঘোষিত আসামিকে গ্রেপ্তারের জন্য বা জামিনের অযোগ্য আসামিকে গ্রেপ্তারের জন্য আদালত জমির মালিক, কৃষক বা ম্যানেজারের উপর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার নির্দেশ দিতে পারেন। ধারা 78-2, জমির মালিক, কৃষক বা ম্যানেজার স্বাক্ষর পূর্বক প্রাপ্তি স্বীকার করবেন এবং আসামি তার এখতিয়ারাধীন জমি বা ফার্মে যদি প্রবেশ করে তাহলে আসামিকে গ্রেপ্তার করবে। ধারা 78-3, আসামিকে গ্রেপ্তার করার পর পরোয়ানা সহ পুলিশ অফিসারের নিকট প্রেরণ করবেন। ধারা 78-2 যখন গ্রেপ্তার করবেন সেই আসামিকে পরোয়ানা সহ পুলিশ অফিসারের নিকট ধারা 78-3 আসামিকে সমর্পণ করবেন। এবং পুলিশ অফিসার দেখবেন যদি জামিনের ব্যবস্থা না থাকে তাহলে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট আসামিকে হাজির করবেন। ধারা 78-3। ধারা 79, একজন পুলিশ অফিসারের উপর যখন পরোয়ানা নির্দেশিত হয় তখন অন্য পুলিশ অফিসার দ্বারা সেই পরোয়ানা কার্যকরী করার ব্যবস্থা আছে। ধারা 79, এখানে অন্য অফিসার দ্বারা কার্যকরী করার ক্ষেত্রে সেই অফিসারের নাম, পদবি অবশ্যই লিখে দিতে হবে। ধারা 80, পরোয়ানার সারমর্ম জানানো। পরোয়ানা কার্যকরী পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন পড়লে পরোয়ানা আসামিকে দেখাইতে পারবেন। ধারা 81, পরোয়ানা হলে কোনো আসামিকে গ্রেপ্তার করা হলে অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। যে আদালত বা ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন সেই আদালতে আসামিকে হাজির করতে হবে। ধারা 81, বাংলাদেশের যে কোনো স্থানে
গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যাবে। ধারা 83, এখতিয়ারধীন এলাকার বাইরে যদি পরোয়ানা কার্যকরী করা লাগে, সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা যায়? এক্ষেত্রে পরোয়ানা প্রদানকারী আদালত আসামি যে এলাকায় বসবাস করেন সে এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট ডাকযোগে অথবা যে কোনো উপায়ে পরোয়ানা প্রেরণ করবেন। ধারা 83-1, ধারা 83-2, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার পরোয়ানা গ্রহণ করবেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবেন। অর্থাৎ যে পরোয়ানা গ্রহণ করবেন সেই পরোয়ানা মূলে আসামিকে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 83-2, বোঝা যায়? আচ্ছা, ঠিক আছে, বোঝা যায়। এখন কথা হলো, কালকে নির্বাচনী ডিউটি আছে, হয়তো কালকেও পড়াতে পারবো না। কালকে সকালবেলা যাইতে হবে 6:30টায়। আর কাল দিন পর হলো নির্বাচন, হয়তো সারাদিন সেখানেই থাকতে হবে, হয়তো সেদিনও পড়াতে পারবো না। একদম শুক্রবার, বৃহস্পতিবার, বৃহস্পতিবার রাত ইনশাল্লাহ পড়ানোর চেষ্টা করব। আজকে আর পড়াবো না, আজকে হালকা একটু মাঝে এখান থেকে কি এমসিকিউ আসতে পারে সেগুলো আলোচনা। 2 দিন না করালে কি ভালো হবে? বিশ্বজিৎ কুমার। আচ্ছা, আপনার নির্বাচন ডিউটি আছে, ঠিক আছে, সমস্যা নেই। এখান থেকে যে এমসিকিউ আসতে পারে, ওয়ারেন্ট বাতিল করা যেতে পারে। যদি কখনো প্রশ্ন হয় যে ওয়ারেন্ট কি বাতিল করা যায়, তাহলে অবশ্যই ওয়ারেন্ট বাতিল করা যায়। এবং ওয়ারেন্ট যদি একবার বাতিল করা যায় তাহলে সেই ওয়ারেন্ট আর পুনরায় নবায়ন করা যায় না। যদি প্রশ্ন হয় ওয়ারেন্ট কে বাতিল করতে পারেন, উত্তর হবে যে আদালত ওয়ারেন্ট বা পরোয়ানা ইস্যু করতে পারেন কেবলমাত্র সেই আদালতই ওয়ারেন্ট বাতিল করতে পারেন। তাছাড়া অন্য কোনো আদালত ওয়ারেন্ট বাতিল করতে পারেন না। ওয়ারেন্ট অবশ্যই লিখিত হতে হবে, ওয়ারেন্ট অবশ্যই লিখিত হতে হবে এবং বিচারকের স্বাক্ষর ও সিলযুক্ত থাকতে হবে। ওয়ারেন্ট দ্বারা কার্যকরী করা হবে তার নাম ও পদবি লিখতে হয়। অর্থাৎ ওয়ারেন্ট যে পুলিশ অফিসারের মাধ্যমে কার্যকরী করা হবে সেই পুলিশ অফিসারের নাম ও পদবি অবশ্যই লিখতে হবে। ওয়ারেন্ট যে আসামির জন্য ইস্যু করা হয় সে আসামির পরিচয় স্পষ্টভাবে ওয়ারেন্টের উপরে লিখতে হয়। ওয়ারেন্ট যদি কেউ অবমাননা করে তাহলে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ।
একজন পুলিশ অফিসারের উপর যখন ওয়ারেন্ট প্রেরণ করা হয় কার্যকরী করার জন্য, তিনি অন্য কোনো পুলিশ অফিসার দ্বারা ওয়ারেন্ট কার্যকরী করতে পারেন। ধারা ৭৯। জমির মালিক জমির মালিক, কৃষক অথবা ম্যানেজার ওয়ারেন্টে উল্লেখিত আসামিকে গ্রেফতার করতে পারেন। ধারা ৭৮-২। আসামি যদি কখনো ওয়ারেন্ট দেখতে চায় তাহলে আসামিকে ৮০-তে, অর্থাৎ ওয়ারেন্ট মূলে যখন কোন আসামিকে গ্রেফতার করা হয়, অবশ্যই সেই আসামিকে ওয়ারেন্টের সারমর্ম জানাইতে হবে অথবা আসামিকে ওয়ারেন্ট দেখাইতে হবে। ধারা ৮০। সারা বাংলাদেশে ওয়ারেন্ট কার্যকরী করা যাবে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গমন করে ওয়ারেন্ট কার্যকরী করা যাবে। ধারা ৮২। নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় যদি ওয়ারেন্ট কার্যকরী করার প্রয়োজন হয়, তাহলে সেই ওয়ারেন্ট কার নিকট প্রেরণ করতে হবে? পুলিশ সুপারের নিকট, পুলিশ কমিশনারের নিকট, ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এই ওয়ারেন্ট ডাকযোগে অথবা অন্য যে কোনো উপায়ে প্রেরণ করা যাবে। ধারা ৮৩। যদি ভুল এলাকার ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্তৃপক্ষের কাছে ওয়ারেন্ট পাঠানো হয়, তবে তারা ওয়ারেন্ট ফেরত পাঠাবেন। অর্থাৎ যদি কোনোভাবে ওয়ারেন্ট ভুল এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারের নিকট যায় বা পুলিশের কর্তৃপক্ষের নিকট যায়, তাহলে তারা অবশ্যই সেই ওয়ারেন্ট প্রদানকারী আদালতে ফেরত পাঠাবেন। তারা এই ভুলকে শুদ্ধ করতে পারবেন না। ধারা ৮৩। তাহলে ওয়ারেন্ট যদি ভুল এলাকায় পাঠানো হয় বা ভুল ম্যাজিস্ট্রেটের নিকট বা ভুল পুলিশ কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়, তাহলে তারা অবশ্যই সেই ওয়ারেন্টখানা পুনরায় ফেরত পাঠাবেন। ধারা ৮৩।